আমিরুল মুমিনিন চোখের পানি ফেলাইয়া কান্দে আর সাহাবীদেরকে বলে, এরে সাহাবীরা, আমার কাছ থেকে পবিত্র মাহে রমজান চলে গেল, আমি জানি না আমার উমরের গুনাহ খাতা মাফ হয়েছে কিনা। রে সাহাবীরা, আমি জানি না আমার রোজা কবুল হয়েছে কিনা। আখারে আমার যদি রোজা কবুল না হয়, আমার গুনাহ খাতা যদি মাফ না হয়, আমার কিয়ামতের ময়দানে কি উপায়, কি উপায়। আখারে উমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলায় কান্দে, ডুকরে ডুকরে কান্দে। আমার উমরের উপায় কি, উপায় কি? আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাও। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। 2 নম্বর সাহাবীর নাম হলো হযরত উমর। জান্নাতের সার্টিফিকেট নিয়েও আল্লাহর ভয় কি রকম অন্তরের মধ্যে ছিল। পবিত্র মাঘে রমজানে আখারে সারা রাত্র ঘুমায় নাই, পাড়া মহল্লায় ঘুরে ঘুরে দেখতো কারা না খেয়ে রয়েছে, গরিব মানুষের খোঁজ খবর নিছে। এটা একমাত্র আল্লাহর ভয়ে থাকার কারণে আজকে তোমার আমার অর্থ সম্পদ আছে, আমি কত সুখে আরামে আছি, আমি কত বুক বিলাসিতায় আছি, আমার ঘরের মধ্যে কোনো খাবারের অভাব নাই। আমি পাড়া প্রতিবেশীর খোঁজখবর নেই না, আমি এতিম মিসকিনের খোঁজখবর নেই না, আমি ঠিক মতো জাকাত আদায় করতে চাই না, আমি দান করাত আদায় করতে চাই না, শুধু আমি নিজের সুখ নিয়ে ব্যস্ত। আর আমিরুল মুমিনিন রাত্র হইলে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে দেখতো কার কি সমস্যা। এটা একমাত্র আল্লাহর ভয় থাকার কারণে পবিত্র মাহে রমজান যখন শেষ হয়ে গেল, আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতরের নামাজের জন্য মসজিদে আসবেন। সাহাবায়ে কেরাম মসজিদে বসে আছেন, আজকে ঈদের খুতবা প্রদান করবে আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওইদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা জানলা বন্ধ করে ডুকরে ডুকরে কান্দে। কিছু সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে করতে ওমরের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা বন্ধ। সাহাবায়ে কেরাম দরজার মধ্যে নক করতেছে, আখারে উমর দরজা খুলে না। সাহাবায়ে কেরাম বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ঈদুল ফিতরের জামাত আরম্ভ হবে, আপনি নসিহত করবেন, খুতবা প্রদান করবেন, কই আপনি কেন মসজিদে আসতেছেন না, ব্যাপার কি? আমিরুল মুমিনিন চোখের পানি ফেলাইয়া কান্দে আর সাহাবীদেরকে বলে, এরে সাহাবীরা, আমার কাছ থেকে পবিত্র মাহে রমজান চলে গেল, আমি জানি না আমার উমরের গুনাহ খাতা মাফ হয়েছে কিনা। রে সাহাবীরা, আমি জানি না আমার রোজা কবুল হয়েছে কিনা। আখারে আমার যদি রোজা কবুল না হয়, আমার গুনাহ খাতা যদি মাফ না হয়, আমার কিয়ামতের ময়দানে কি উপায়, কি উপায়। আখারে উমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলায় কান্দে,
ডুকরে ডুকরে কান্দে। আমার উমরের উপায় কি, উপায় কি? এ আল্লাহর বান্দারা তাকায় দেখো, জান্নাতের সার্টিফিকেট হাতে রেডি, এরপরও কি ভয়, এরপরে কি পেরেশান, কি চিন্তা। আরে তোমার মধ্যে আমার মধ্যে ভয় নাই, তোমার আমার মধ্যে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে এই ভয় নাই, কবর আযাবের ভয় নাই, জাহান্নামের আযাবের ভয় নাই। যদি থাকতো রোজা কোনোদিন ছাড়তাম না, যদি ভয় থাকতো সুদ খাইতাম না, যদি আল্লাহর ভয় থাকতো ঘুষ খাইতাম না, যদি আল্লাহর ভয় থাকতো নামাজ কোনদিন আমি ছাড়তাম না। তোমার আমার মধ্যে আল্লাহর ভয় নাই, ভয় আল্লাহর ভয়। সাহাবায়ে কেরামদের ভিতরে আমিরুল মুমিনিন ওমর সিজদায় পড়ে কান্দে, কারণ রাসূল বলেছেন রমজান পাইলাই, নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারলা না, তুমি ধ্বংস ধ্বংস। এই জন্য চোখের পানি ফেলায় কান্দে। রাসূল যেহেতু বলেছেন রমজান পাওয়া সত্ত্বেও নিজের অপরাধ, নিজের পাপ মোচন করতে পারলা না, তোমার মতো হতভাগা, তোমার মতো কপাল পুরা সারাদানে কেউ নাই, কেউ নাই। আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ। সাহাবায়ে কেরামদের মতো ভয় দিলে পয়দা করে দাও আল্লাহ। সাহাবায়ে কেরামদের মতো দিলের মধ্যে ভয় পয়দা করে দাও, নচেত উপায় নাই মালিক, উপায় নাই। আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না আল্লাহ। নামে তোরা ডুববি, আর জাহান্নামের এত ভয়ানক আযাব, এত কঠিন আগুন তুই সহ্য করতে পারবি? এর বান্দা বান্দি, আমি তোদেরকে বড় মায়া করে বানাইছি, আমি তোদেরকে আদর করে বানাইছি, জাহান্নামে পালানোর জন্য না, যাতে তোরা মুক্তি পায়া নাজাত পায়া জান্নাতে ঢুকতে পারো। আর যদি জাহান্নামে ঢুকিয়া যাও, আমাকে দায়ী করতে পারবা না, আমাকে দোষারোপ করতে পারবা না যে আপনাকে চিনার জন্য আমি কোনো কিছু পাই নাই। আহা, আমাকে দায়ী করতে পারবা না। আমি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি, আমি শেষ জামানায় আখিরে নবী পাঠিয়েছি, আমি কোরআন পাঠিয়েছি, কোরআন নাজিল করেছি আমার পরিচয় পাওয়ার জন্য। এরপরে যেন আমার পরিচয় নাই নিয়ে কবরে আসবা, তোমার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। তুমি মাফ না করলে